আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শারমিন ফুড কোর্টের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে তৈরি করে দেখাবো রুই মাছ দিয়ে শিমের বিচি রান্না করে। এখন তো বাজারে অনেক শিমের বিচি পাওয়া যাচ্ছে, আর এটা খেতে কিন্তু দারুণ মজা লাগে গরম ভাতের সাথে। তাই আমি আজকে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। আপনারাও আমার রেসিপিটা ফলো করে খুব মজার একটা তরকারি রান্না করতে পারবেন। আমি এখানে শিমের বিচি নিয়েছি হাফ কেজি, ওপরের খোসাটা ফেলে দিয়েছি। এখন লবণ দিয়ে 1 চামচ লবণ দিয়ে আমি এখন সিদ্ধ করে নেব। আর এখানে আমি রুই মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে নিব। এখন আমি তেলে ভেজে নিব। তেল গরম হয়েছে, আমি এখন মাছগুলোকে ভেজে নিব। খুব বেশি একটা ভাজবো না, হালকা করে ভেজে নিব, তাহলে মাছগুলো খেতে ভালো লাগবে। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আসুন। আপনাদের একটা লাইক আমার শেয়ারের কাজ করবে। এটুকু উপকার তো এই বোনটাকে করতেই পারেন, তাই না? এর মধ্যে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এখন আমি অল্প একটু পানি দিয়ে মাছগুলোকে ভিজিয়ে রাখবো, তাহলে মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তারপর একটা প্যান নিয়েছি, সেই ভেজে রাখা মাছের তেল দিয়ে দিলাম, আর একটু তেল দিয়েছি। তারপরে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন 1 চামচ লবণ দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। এখন আমি আদা রসুন বাটা একসাথে বেটে নিয়েছি, 2 চামচ দিয়ে দিয়েছি। এখন হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ আর জিরা গুঁড়া হাফ চামচের মতো দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এখন আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আমি এখন সেই ভাপ দিয়ে রাখা শিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। বিচিগুলো দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিব। অল্প একটু পানি দিয়েছি। এখন আমি টমেটো কুচি দিয়ে দিব। আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু কষানোর জন্য রেখে দিয়েছি। এই যে দেখেন তেল উপরে চলে আসছে, তার মানে কষানোটা হয়ে গিয়েছে। আমি এখন সেই ভিজিয়ে রাখা মাছের থেকে পানিগুলো দিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে মাছের ভিজিয়ে রেখে পানিটা ব্যবহার করবেন, দেখবেন তরকারির স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। আমি এখন সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিচ্ছি এখানে 1 চামচের মতো চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক স্বাদ বেড়ে যাবে। আমি ঢেকে দিয়েছি মাছগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য। এই যে মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, একটু বেশ পরিমাণে দিলেই ভালো লাগবে। এই তো রান্না হয়ে গেল। কেমন হয়েছে? দেখতেও অনেক সুন্দর হয়েছে, তাই না? আর খেতেও কিন্তু। আপনারাও বাসায় বানিয়ে ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে। ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো করে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন সবার মাঝে। সবাইকে ধন্যবাদ এ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।